নমস্কার। আজকে আমি আপনাদের কাছে রুপিজি অ্যাপটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাতে চলেছি। প্রথম আপনি রুপিজি অ্যাপটা খুলবেন। রুপিজি অ্যাপটা খোলার পর আপনি হোমে আছেন। হোম থেকে আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে শেয়ার করতে পারবো। এখান থেকে আমি মনে করুন কোনো স্টক ধরতে চাইছি, সেখান থেকে স্টক কিভাবে ধরবো। স্টক মনে করুন আমি টাটা স্টিল ধরবো। টাটা স্টিল এখানে সার্চ করলাম, টাটা স্টিল অপশনটা এলো। ওয়াচ লিস্টে রাখতে গেলে আমি এখানে প্লাস করে দেবো, প্লাস হলে এখানে অ্যাড করব। এটা আমার নিউ বলে একটা ওয়াচ লিস্ট করা আছে, এই নিউ ওয়াচ লিস্টে আমি অ্যাড করে দিলাম। দেখুন ওয়াচ লিস্টে গিয়ে এখানে ডিফল্ট আছে, আমার নিউ অপশনটা এটা নিজে ক্রিয়েট করেছি, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। দেখুন টাটা স্টিল এসে গেছে, ঠিক আছে। এবার টাটা স্টিলে এখান থেকেও আমি ডাইরেক্ট বাই সেল করতে পারবো, ওখান থেকেও আমি ডাইরেক্ট বাই সেল করতে পারি। তা টাটা স্টিলে আমি ক্লিক করলাম, দেখুন অপশন আছে বাই, আমি বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে ক্লিক করার পর আমরা ম্যাক্সিমাম যেটা করব সেটা হচ্ছে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করব ক্যাশে। এটা কোনো কিন্তু ফিউচার অপশনের ট্রেডিং নয়। ফিউচার অপশনে ট্রেডিংয়ে অনেক লস হয়, অনেক লাভও হয়, কিন্তু লসটা অনেকে সহ্য করতে পারে না, যার জন্য আমরা ক্যাশে ট্রেড করব। আমরা প্রথমে ইন্ট্রাডেতে নেব। ইন্ট্রাডের পর আমি কোয়ান্টিটি দেখব। কোয়ান্টিটিতে কি লিখব, এখানে আমার টাটা স্টিলের দাম আছে 196 টাকা। 196 টাকাটা আমি কিন্তু নিচে দেখুন বাঁ দিকে একদম লেখা আছে মার্জিন রিকোয়ার্ড 39 টাকা 22 পয়সা। 39 টাকা 22 পয়সায় আমি একটা শেয়ার পাচ্ছি। ইন্ট্রাডেতে আমি যদি ট্রেড করতে চাই, তাহলে আমি যদি 50টা শেয়ার কিনি তাহলে আমার কত টাকা লাগবে? 50টা শেয়ার কিনলে আমার 1961 টাকা। আমি এখানে 50টা শেয়ার, 50টা কোয়ান্টিটিতে লিখলাম 50টা। এইখানে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখানে আমার মার্কেট প্রাইস আছে, লিমিট প্রাইস আছে। লিমিট প্রাইসটা আমি করব না, মার্কেট প্রাইসই ম্যাক্সিমাম করব। লিমিট প্রাইসটা তাও আমি বলে দিই, আমার এখানে যেটা দাম আছে 196 টাকা 10 পয়সা, আমি এখানে 196 টাকায় যদি বাই করতে চাই, তাহলে আমি 196 টাকা লিখে দিলে 196 টাকাতে এলে তবেই এটা বাই হবে। 196 টাকা 15 পয়সা থাকলে সেখানে বাই হবে না, 196তে এলেই বাই হবে, এটা মাথায় রাখবেন। আমরা ম্যাক্সিমামই মার্কেট প্রাইসে করব বাই। তারপরে আমি বাই অপশনটা ক্লিক করলে বাই হয়ে যাবে অটোমেটিক। এটাই আজকের আমাদের কিভাবে বাই সেল করব, এটা হচ্ছে ব্যাপার। এইটা আমি দেখালাম আজকে। ওকে, থ্যাংক ইউ।